মহানপ্রভুকে ধন্যবাদ দিই ব্যক্তিগত সাহায্য করেছেন। কারণ আমার কিছু সমস্যা বা কর্মজীবনে থাকার কারণে আসতে পারি না, তো আজকের রবিবার প্রভু সুযোগ করে দিয়েছে, প্রভু মহান ধন্যবাদ দিই। বিগত 2 সপ্তাহ আগে আমি অসুস্থ ছিলাম, তো প্রার্থনা করেছিলাম প্রভু যাতে প্রভু সুস্থ হয়েছে এবং আমার মায়ের হাঁটুর প্রবলেম ছিল, সেটা দেখে প্রভু মাকেও সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এবং বিশেষ করে প্রার্থনা করবেন আমার পরিবারের জন্য, আমার পরিবারের বাবা মা, আমার ভাই, আমার সন্তান এবং আমার স্ত্রী তারা যেন ভালো থাকে, আমার পাখিরা ভালো থাকে। আর আগামী দিনে যারা ঈশ্বরের কাছে এগিয়ে যাচ্ছে তারা যেন এগিয়ে যেতে পারে। সঙ্গে আপনারা যারা আশীর্বাদ করেন, যেভাবে আমাকে পরিচালনা কাজ করছে, যেভাবে নিয়ে যাচ্ছে, যেগুলো আশীর্বাদ করেন সঙ্গে থাকে। আর প্রার্থনা করবেন বিশেষ করে কিছু সমস্যা আমাদের আছে, যার জন্য আমরা ঠিক মতো সময় মতো চার্চে আসতে পারি না বা ঈশ্বরের সাথে থাকতে পারি না, সেটাই আমি সেই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারি।
আমাদের দুজন মেয়ে আছে এলিনা, এই সময়ের মধ্যে ঈশ্বর যে মায়ের দিয়ে যেতে পারে প্রার্থনা করবে, তাহলে আমরা অনুপস্থিতিতে আমাদের বিশ্বাস সম্পর্কে ঈশ্বর রক্ষা করে যারা ঈশ্বর ঠাকুরের চর্চা আশ্বাসনে আত্মগুলোকে আসলে এরকম যদি গুণবল যদি না হয় বিশ্বাস সরকারে ঈশ্বরকে দেখবে নিশ্চিতভাবে ভূমিকা পালন করে ঈশ্বরের কাছে আসতে পারে, দূরে থাকতে পারে। আমাদের না থাকার থেকে আরও ভালো সুন্দরীকে সুন্দরভাবে সবাই ঈশ্বরকে ভালোবাসে, সবাই বিশ্বাস সহকারে ঈশ্বরের কাছে এগিয়ে যেতে পারে, সবাই পরিবার সবাই রেখে ঈশ্বর রক্ষা করে প্রার্থনা করে। তারপরে আমাদের পাশে নির্মাণে কাজ করেছে বর্ষাকালের মধ্যে সুন্দরভাবে যে কাজটা সম্পূর্ণভাবে করে সে উপলব্ধভাবে আমাদের ধন্যবাদ জানাই যে আজকে আমাকে ইসলাম গাছকে আসতে সাহায্য করেছে। আর আমি যে জায়গায় নতুন কাজ করছি সেই জায়গায় রোববার ছুটি পেয়েছি। আর আগে যে জায়গায় কাজ করতাম রোববার আর শনিবার ছুটি পেতাম না, আর বিশ্রামবার আমি পালন করতাম না। ঈশ্বরকে খুবই ধন্যবাদ যে আমি যে জায়গায় কাজে জয়েন করেছি সেই জায়গায় রোববারের বিশ্রামবার আমি পালন করতে পারি। কেউ তোমার নামে স্থাপিত এই কলিকাতা লাভ প্রেসবিটেরিয়ান চার্চ প্রভু এই দ্বিতীয় বাংলা উপাসনা যাদেরকে তুমি প্রভু এই পৃথিবীর মাটি থেকে জগৎ পত্তনের পূর্বে মনোনীত করেছিলে, যাদের উদ্ধারার্থে তোমার এক জাত পুত্র আমাদের ত্রাণকর্তা প্রভু শ্রীকৃষ্ণকে পৃথিবীর মাটিতে পাঠিয়েছিল, যিনি আমাদের পাপ থেকে উদ্ধারের জন্য ক্রুশে মৃত্যুবরণ করলেন, কবরে 3 দিন থাকলেন, 3 দিন পরে মৃত্যুকে জয় করে মৃত্যুঞ্জয়ী হয়ে যিনি স্বর্গে গিয়ে আমাদের জন্য স্থান প্রস্তুত করছেন এবং আবার সেখান থেকে আসবার প্রতিশ্রুতি দিয়েছেন। যারা তোমাকে বিশ্বাস করবে, যারা তোমাকে গ্রহণ করবে, যারা তোমাকে খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র বলে মুখে স্বীকার করবে, হৃদয়ে বিশ্বাস করবে এবং পিতা পুত্র পবিত্র আত্মার দ্বারা বাপ্তায়িত হয়ে তোমার দেহের অংশীভূত হবে, তোমার মাংস স্বরূপ রুটি, তোমার রক্ত স্বরূপ দ্রাক্ষারসের ভাগী হয়ে জীবন প্রাপ্ত হবে। প্রভু আমরা যেন প্রত্যেকে বিশ্রাম দিন তোমার ঘরে আসি, তোমাকে উচ্চীকৃত গৌরবান্বিত মহিমান্বিত করি। প্রভু আজকে এসেছি তোমার মুখের উন্মেষণ করে তোমার উপস্থিতিতে এবং বিশ্বাস করি তুমি আমাদের মধ্যে এই স্থানে বিগত 1 সপ্তাহ কে কেমন ভাবে চলেছে তুমি তা দেখেছো প্রভু। যদি কারো কোন রকম ভুল ত্রুটি আমাদের কারোর হয়ে থাকে তাহলে সুবোধে আর তোমার দৃষ্টিতে কুৎসিত বিঘ্ন কলুষকরণে বিবেচিত হয়েছে, তোমার পদতলে রাখি প্রভু, তোমার রক্তের দ্বারা তুমি আমাদেরকে আবৃত করো, আমাদের পাপ সমস্ত কিছু ধুয়ে মুছে পবিত্র করে তুমি পবিত্র দিতে পারো। তুমি যেমন পবিত্র, তোমার পবিত্র উপস্থিতি তুমি আমাদের রাখো এবং আমাদের দ্বারা উৎসর্গিত এই উপাসনা আরাধনা তোমার উপাসনার প্রভু হও, উপাসনার রাজা হও তুমি প্রভু। এরা সমস্ত কিছুর মধ্য দিয়ে যেন তোমাকেই একমাত্র আমরা প্রভু পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রাত্ম ঈশ্বর, তুমি তুমি সবার প্রভু, সবার রাজা।
এই প্রার্থনা যিশু তোমার আমেন। আমাদের মস্তক নত করি প্রার্থনা। হে আমাদের সর্বস্তপিত জীবন্ত ঈশ্বর সর্বশক্তিমান পিতা রাজা তোমার মহৎ আশীর্বাদে ধন্যবাদ দেই প্রভু যে আজকের এই বিশেষ দিনে তুমি আমাদেরকে তোমার এই পবিত্র উপাসনায় উপস্থিত করেছো প্রভু, যেন আমরা তোমার গৌরব করতে পারি, তোমার স্তব করতে পারি, তোমার আরাধনা করতে পারি, তোমার সঙ্গে একাত্ম হতে পারি, তোমার আত্মার শক্তিতে নিজেদেরকে উজ্জীবিত করতে পারি এবং আমরা তোমার ধন্যবাদ দিতে পারি প্রভু। কি আশ্চর্য তোমার প্রেম প্রভু, আমরা পাপে মৃত প্রভু, সে আদমের পাপ দ্বারা আমরা প্রভু সবাই পাপী, কিন্তু প্রভু তুমি আমাদেরকে এই পাপের হাত থেকে তুমি মুক্ত করেছ প্রভু। তুমি তোমার একজাত পুত্র প্রভু যিশুকে এই পৃথিবীতে পাঠিয়েছ প্রভু, যার খুশি রক্তের মাধ্যমে প্রভু, সেই মৃত্যুর মাধ্যমে এবং সেই রক্তের এবং সেই মাধ্যমে প্রভু আমরা পাপের হাত থেকে তুমি মুক্ত করেছ আমাদের প্রভু। তুমি তোমার বাক্য এখন আমরা শুনলাম প্রভু, বিশ্বাস দ্বারাই আমরা তোমার সন্তান হতে পারি প্রভু। তুমি আমাদেরকে সেই বিশ্বাস তুমি দেও প্রভু, আমাদের প্রত্যেকে তুমি আশীর্বাদ করো যেন আমরা আমাদের বিশ্বাস যেন তোমার প্রতি দৃঢ় হয় প্রভু, এবং সমস্ত মন প্রাণ হৃদয় দিয়ে আমরা যেন বিশ্বাস করতে পারি প্রভু যিশুকে কাছে যেন আমরা নিজেদেরকে সমর্পণ করি এবং সেই পাপের হাত থেকে মুক্ত হয়ে আমরা যে অনন্ত জীবন পেয়েছি প্রভু তার গৌরব আমরা করতে পারি প্রভু। আমাদের মন্দির প্রত্যেকটি পরিবারকে প্রত্যেকটি বিশ্বাসী ভাতাকে বিশেষ করে প্রার্থনা স্মরণ করি প্রভু। সবাইকে তুমি আশীর্বাদ করো, তোমার আর্থিক শক্তিটা তুমি উজ্জীবিত করো প্রভু, কারণ তুমি জীবন্ত ঈশ্বর, তুমি আমাদের রক্ষাকর্তা, পালনকর্তা, সৃষ্টিকর্তা, এবং আমরা যদি তোমার উপর আমাদের বিশ্বাস রাখি তাইলে প্রভু তোমার আশীর্বাদ সর্বদা আমাদের সঙ্গে থাকে প্রভু। তুমি আমাদেরকে প্রভু সেই সহায় দিয়েছ, সেই পবিত্র আত্মার সহায় দিয়েছ প্রভু, যেন আমরা বিজয়ের জীবনযাপন করতে পারি, তোমার গৌরব যেন আমরা করতে পারি। আজকে এই বিশ্রাম দিনে তুমি যে আমাদেরকে এখানে নিয়ে এসেছ প্রভু, যারা আসছে এবং এখনো তোমার এই সুন্দর সুযোগ হারাচ্ছে প্রভু, সবাইকে তুমি অনুপ্রাণিত করো, প্রত্যেকটি পরিবার প্রত্যেকটি সৌভাগ্যকে তুমি অনুপ্রাণিত করো, যেন এই মণ্ডলীর প্রত্যেকটি স্থান যেন পূর্ণ হয় এবং তোমার গৌরব যেন এই মণ্ডলী দ্বারা হয়। আশীর্বাদ করো প্রভু, তোমার ধন্যবাদ দেই প্রভু যে তুমি আমাদের এই মণ্ডলীর সভ্যদের প্রচুর সদস্যদের বিশ্বাসীদের প্রচুর আশীর্বাদ করেছ এবং এই সবার প্রারম্ভে আমরা তোমার ধন্যবাদ পেয়েছি, তোমার গৌরব করেছি এবং যে সমস্ত তোমার সহযোগিতা পেয়েছি, তোমার সাহায্য পেয়েছি প্রভু, তার জন্য আমরা তোমার কাছে কৃতজ্ঞ প্রভু, এবং সবাইকে তুমি সেইভাবে তুমি অনুপ্রাণিত করো যেন তোমার গৌরব করতে পারে। আশীর্বাদ করো প্রভু, এবং যে গুরু দায়িত্ব তুমি আমাদেরকে দিয়েছ এই মণ্ডলী প্রত্যেককে প্রভু, যেন আমরা তোমার সুসমাচার প্রচার করি, তুমি আমাদেরকে আশীর্বাদ করো, শক্তি দেও প্রভু, তোমার বাক্য দ্বারা, তোমার জীবন্ত খাদ্যর দ্বারা তুমি আমাদেরকে আশীর্বাদিত করো, যেন আমরা তোমার সাক্ষ্য যেন তুলি, যারা এখনো তোমাকে জানে না, কিন্তু যাদেরকে তুমি মনোনীত করেছো তুমি তাদের কাছে যেন আমরা তুলে করতে পারি এবং তাদেরকে তোমার এই মণ্ডলীর সঙ্গে যুক্ত করতে পারি, এই মণ্ডলী যেন আরো শক্তিশালী হতে পারে। তুমি আশীর্বাদ করো কোরিয়াতে যেতে যাচ্ছেন প্রভু, ওনাদের সুন্দরভাবে যেন আমরা কোরিয়াতে যেতে পারি এবং ওখানে যেন তোমার গৌরবের জন্য আমাদেরকে আশীর্বাদ করিও, সুন্দর সুস্বাস্থ্য মাধ্যমে তোমার গৌরব যেন ওরা করতে পারেন এবং বিশেষ করে ওনারা
জন্য প্রার্থনা করি, ওনাদের জীবনে উপযুক্ত পাত্রে খোঁজ করা হচ্ছে, তাতে তোমার আশীর্বাদ তুমি রাখিও প্রভু। এইভাবে আমাদের মণ্ডলীর আরও যাদের যে সমস্ত অভাব অভিযোগ আছে, আমরা বিশ্বাস করি তোমার কাছে যখন আমরা তুলে ধরি, তুমি তার উত্তর আমাদেরকে দিয়ে থাকো প্রভু, এবং তা নিরাময় করে থাকো। তুমি সেইভাবে সবাইকে তুমি আশীর্বাদ করিও প্রভু। বিশেষ করে এই সময় প্রার্থনা করি আমাদের এই রাজ্যের জন্য, এই পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য শান্তি শৃঙ্খলা বজায় থাকে, এবং এই রাজ্যের জন্য দুর্নীতি মুক্ত প্রশাসনের মাধ্যমের জন্য এই রাজ্যের জন্য উন্নতির পথে এগিয়ে যায়, এবং শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে। সেই জন্য এই রাজ্যের মুখ্যমন্ত্রী বা মন্ত্রী পরিষদের সমস্ত মন্ত্রীদের তোমার চরণে রাখি। বিভিন্ন প্রশাসনের দায়িত্বে যে সমস্ত কর্তব্য ব্যক্তিরা আছে তাদের জন্য প্রার্থনা করি, তাদেরকে প্রভু তোমার জ্ঞান ও বুদ্ধি পরিচালনা দিও প্রভু। ভারতবর্ষের জন্য শান্তি শৃঙ্খলা বজায় থাকে, এবং দুর্নীতিমুক্ত প্রশাসনের মাধ্যমে এই ভারতবর্ষের জন্য উন্নতির পথে এগিয়ে যায়। বিশেষ করে উগ্র জাতীয়তাবাদী যে আক্রমণ প্রভু আমাদের বিশ্বাসীদের উপর আসছে প্রভু, তার জন্য প্রশমিত হয় প্রভু, এবং আমরা যেন সরকারের কাছ থেকে উপযুক্ত সহযোগিতা সাহায্য পাই, এবং সেইভাবে যেন তোমার গৌরব যেন সমস্ত বিশ্বাসী দাদা ভারতবর্ষের যেন নির্ভয় করতে পারে। তুমি আমাদেরকে শক্তি যুগিয়ে তোমার কাছে অনুপ্রাণিত করিও প্রভু। পরম করুণাময় আশীর্বাদ করো আমারে, নিরন্ত শাসন তুমি আশীর্বাদ করো আমারে, পরম করুণাময় আশীর্বাদ করো আমারে। আকাশের সীমাহীন সাগরের মেঘ জোয়ারে, শীতল ছবিও তোমারি গোলাম আশীর্বাদ করো আমারে, পরম করুণাময় আশীর্বাদ করো আমারে। বর্ষার জল ভরাবে, শরতের শিউলিকা, ফাগুনে কৃষ্ণচূড়া, তোমারি জীবন আশীর্বাদ করো আমারে, পরম করুণাময় আশীর্বাদ করো আমারে। দিতে ভালোবাসা পূর্ণ সুধার ঢালো, জীবনে সঙ্গীতের মতো আশীর্বাদ করো আমারে, পরম করুণাময় আশীর্বাদ করো আমারে। মোর দেহ কণিকে জানি, শিশিরের মতো চল
আশঙ্কা উত্তর পর্যন্ত আমরা স্বীকার করবো গান হয়ে পিছন দিকে এবং টেলিভিশন দিকে 32 সংখ্যা গান হয়ে এবং টেলিভিশনে 32 সংখ্যা আমরা উত্তর পর্যন্ত আমরা স্বীকার করব। সদা প্রভু আমার প্রার্থনা শোনো, আমার বিনতিতে কর্ণপাত করো। তোমার বিশ্বস্ততা ও তোমার ধর্মশীলতায় আমাকে উত্তর দাও। তোমার দাসকে বিচারে আনিও না। তোমার সাক্ষাতে শত্রু আমার প্রাণকে তাড়না করিয়াছেন, সে আমার জীবন ভূমিতে চূর্ণ করিয়াছেন, সে আমাকে অন্ধকারে বাস করিয়াছেন, চিরকালের মৃত্যুবনের সদৃশ করিয়াছেন। ইহাতে আমার আত্মা অন্তরে অবসন্ন হইয়াছে, আমার অন্তরে চিত্ত প্রসার হইয়াছে। আমি পূর্বকালের দিন সকল স্মরণ করিতেছি, তোমার সমস্ত কর্ম ধ্যান করিতেছি, তোমার হস্তের কার্য আলোচনা করিতেছি। আমি তোমার উদ্দেশ্যে অঞ্জলি প্রসার করিতেছি, সূক্ষ্ম ভূমি নাই আমার প্রাণ তোমার আখ্যান। আমাকে উত্তর দানে সততা হও, সদাপ্রভু আমার উৎসাহ শেষ হইয়াছে, আমা হইতে তোমার মুখ লুকাইতে করিও না, পাছে আমি পথগামীদের তুল্য হইয়া পড়ি। সদাপ্রভু তোমার নামে অনুরোধে আমাকে সঞ্জীবিত করো, তোমার ধর্মশীলতার সংকট হতে আমার প্রাণ উদ্ধার করো। সংকট হইতে আমার প্রাণ উদ্ধার করো, আর তোমার দয়াতে আমার শত্রুদিগকে উচ্ছেদ করো। আমার প্রাণের সমস্ত দুঃখকে বিনষ্ট করো, কেননা আমি তোমার দাস। আমেন। আসলে আমাদের ব্যক্তিগত পারিবারিক মন্দিরগত আমাদের পাপ নিরবদের স্বীকার করি, কারাতে দুই পুরী পাথর স্বীকার করি, সম্বন্ধ করে বিশ্বাস সূত্র আমরা একসঙ্গে স্বীকার করি। প্রার্থনার যিশুর নামে চাই, আমেন। খ্রিস্টের শরীরে প্রচারিত হইয়াছি, আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্ট আমাতে জীবিত আছে। আর এখন মানুষের সাথে আমার যে জীবন আছে, তা আমি বিশ্বাসে ঈশ্বরের পুত্র বিশ্বাসে যাপন করিতেছি। তিনি আমাকে প্রেম করিলেন এবং আমার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন। আমেন। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি সর্বপৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা এবং তাহার একমাত্র পুত্র আমাদের যীশু খ্রিস্ট, যিনি পবিত্র আত্মার গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সহিত ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন, অপস্ত হইলেন, তৃতীয় দিবসে মৃতদের পুনরায় উঠিলেন, স্বর্গারোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতার সহিত দক্ষিণ পাশে বসে আছেন, তথায় জীবিত মৃতদের বিচার করতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সবেদের মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শৈলে পুনরুত্থানে, অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। বিশেষ গানের জন্য আমাদের চাষ আহ্বান করি। প্রভু তোমার করুণায় ধন্য হলাম, প্রভু তোমার আশীর্বাদ মাথায় নিলাম, প্রভু তোমার করুণায় ধন্য হলাম, প্রভু তোমার আশীর্বাদ মাথায় নিলাম। তুমি যে বাণী দিয়ে গেছো বিশ্বজনে, সে বাণী ছড়াবো মোরা শপথ নিলাম। তুমি যে বাণী দিয়ে গেছো বিশ্বজনে, সে বাণী ছড়াবো মোরা শপথ নিলাম। তোমার করুণায় ধন্য হলাম, প্রভু তোমার আশীর্বাদ মাথায় নিলাম,
আজি অন্তরে যে ব্যথা পাইনি সারা, সে ব্যথা সয়েছিলে তুমি নীরবে। আজি অন্তরে যে ব্যথা পাইনি সারা, সে ব্যথা সয়েছিলে তুমি নীরবে। তাই মুক্তির সূর্য তুমি যে যিশু, তোমার আলোয় মোরা মুক্তি পেলাম। আজি অন্তরে যে ব্যথা পাইনি সারা, সে ব্যথা সয়েছিলে তুমি নীরবে। মুক্তির সূর্য তুমি যে যিশু, তোমার আলোয় মোরা মুক্তি পেলাম। তোমার করুণায় ধন্য হলাম, প্রভু তোমার আশীর্বাদ মাথায় নিলাম। এই পূর্ণ যজ্ঞে নিজে আহুতি দিয়ে পবিত্র করে গেছো এই ধরণী। তাই সব পাপ সভ্যে ভুলে গিয়ে মহাধর্মে মোরা দীক্ষা নিলাম। এই পূর্ণ যজ্ঞে নিজে আহুতি দিয়ে পবিত্র করে গেছো এই ধরণী। তাই সব পাপ সভ্যে ভুলে গিয়ে মহাধর্মে মোরা দীক্ষা নিলাম। তোমার করুণায় ধন্য হলাম, প্রভু তোমার আশীর্বাদ মাথায় নিলাম। প্রভু তোমার করুণায় ধন্য হলাম, প্রভু তোমার আশীর্বাদ মাথায় নিলাম। ধন্যবাদ সুন্দর গানের জন্য। আসুন সন্দেশ স্কুলের বাচ্চারা সামনে আসুন। আমরা সকলে ডান হাত তুলি বাচ্চাদের সঙ্গে। 10 আজ্ঞা। প্রথম আজ্ঞা, আমার সাথে তোমার অন্য দেবতা না থাকুক। দ্বিতীয় আজ্ঞা, তুমি আপনার লিখিত কথিত প্রতিমা নির্মাণ করিও না। তৃতীয় আজ্ঞা, তোমার ঈশ্বরের নাম অনর্থ করিও না। চতুর্থ আজ্ঞা, তুমি বিশ্রাম দিন স্মরণ করিয়া পবিত্র করিও। পঞ্চম আজ্ঞা, তোমার পিতাকে তোমার মাতাকে সমাদর করিও। ষষ্ঠ আজ্ঞা, নরহত্যা করিও না। সপ্তম আজ্ঞা, বেবিচার করিও না। অষ্টম আজ্ঞা, চুরি করিও না। নবম আজ্ঞা, তোমার প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না। দশম আজ্ঞা, তোমার প্রতিবেশীর কোনো বস্তুতে লোভ করিও না। আমেন। আজকে যে শাস্ত্রাংশ নেওয়া হয়েছে সেই শাস্ত্রাংশ আদি পুস্তক 45 অধ্যায় 1 থেকে 28 পদ পড়া হয়েছে এবং এখানে যাকব ও যোসেফ শেষ স্কুল সেই টাইটেল দেওয়া হয়েছে এবং সেটা 45 অধ্যায় 1 থেকে 28 পদ ছিল এবং তাছাড়াও এই একই পুস্তকে আদি পুস্তক যদি আমরা 50 অধ্যায় খুলি সেই 50 অধ্যায়ও আমরা দেখব। আমি সেটা পাঠ করতে পারব। আদি পুস্তক 50 অধ্যায় যেহেতু সময়ের অভাব পাঠ করব। 49 অধ্যায়ে 29 পদ কিছুটা অংশ বাইবেল বলে যাকব ও যোসেফের আদি পুস্তক শেষ অংশে গিয়ে যাকব যোসেফের মৃত্যু সম্পর্কে বলা হয়েছে। পরে যাকব তাহাদিগকে আদেশ দিয়া কহিলেন, আমি আপন লোকদের নিকটে সংগৃহীত হইতে উদ্যত রেতীয় ইফ্রনের ক্ষেত্রস্থ গৃহাতে আমার পিতৃপুরুষদের নিকটে আমার কবর।
যে ক্ষেত্রটা ক্রয় করা হয়েছিল সেই ক্ষেত্রে তাদের পিতৃপুরুষকে আব্রাহাম ক্রয় করেছিল, সেই ক্ষেত্রে যাকব অনুরোধ করছে যেন তাকে কবর দেওয়া হয়। মরবার আগে সেই গুহা কনান দেশে মমরির সন্নিকটস্থ মকফেলা ক্ষেত্রে স্থিত। আব্রাহাম হেতীয় ইফ্রনের কাছ থেকে কবরস্থানে অধিকারের জন্য কিনিয়াছিলেন। সেই স্থানে আব্রাহামের ও তাহার ভার্যা সারা কবর হইয়াছে। সেই স্থানে ইসাহাকের ও তাহার ভার্যা রিবেকার কবর হইয়াছে, এবং সেই স্থানে আমিও লিয়ার কবর দিয়াছি। সেই ক্ষেত্র ও যোসেফ ও তাহার মধ্যবর্তী গুহা হেতের সন্তানদের কাছে কেনা হইয়াছে। যাকব আপন পুত্রদের প্রতি আদেশ সমাপ্ত করিলে পর শয্যাতে দুই চরণে একত্র করিলেন এবং প্রাণ ত্যাগ করিয়া আপন লোকদের নিকটে সমাগত হইলেন। তারপর 50 অধ্যায় বলা হচ্ছে, কয়েকটি জায়গা খালি করবো আমি, এক পদ থেকে আমি দেখবো প্রথম কয়েকটি পদ। তখন যোসেফ আপন পিতার মুখে মুখ দিয়া রোদন করিলেন ও তাহাকে চুম্বন করিলেন। আর যোসেফ আপন পিতার পেয়ে ক্ষয় নিবারক দ্রব্য দিতে আপন দাস চিকিৎসকগণকে আজ্ঞা করিলেন। তাহাকে চিকিৎসকেরা ইসরায়েলতে ক্ষয় নিবারক দ্রব্য দিল। তাহারা সেই কার্যে 40 দিন যাপন করিল, কেননা সেই ক্ষয় নিবারক দ্রব্য দিতে 40 দিবস লাগে। আর মিস্ত্রীরা তাহার নিমিত্ত 70 দিন যাবৎ শোক করিল। সেই শোকের দিন অতীত হইলে যোসেফ ফৌরনের পরিজনকে বলিলেন, যদি আমি আপনার দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকি, তবে ফৌরনের কর্ণগোচরে এই কথা বলুন, আমার পিতা আমাকে দিব্য করাইয়া বলিয়াছিলেন, দেখো আমি মরিতেছি, কনান দেশে আমার জন্য যে কবর খনন করিয়াছি, তুমি আমাকে সেই কবরে রাখিও। অতএব বিনয় করি আমাকে যাইতে দিও, আমি পিতাকে কবর দিয়া আবার আসিব। ফৌরন কহিলেন, যাও, তোমার পিতা তোমাকে যে দিব্য করিয়াছে, তুমি তদনুসারে তাহাকে কবর দেন। তারপরে আমি 12 পদ থেকে পড়ছি। 50 অধ্যায়। যাকব আপন পুত্রগণকে যেরূপ আজ্ঞা দিয়াছিলেন, তাহারা তদনুসারে তাহার সৎকার করিলেন। ফলত তাহার পুত্রগণ তাহাকে কনান দেশে লইয়া গেলেন এবং মমরির সম্মুখস্থ মকফেলা ক্ষেত্রের মধ্যবর্তী গুহাতে তাহার কবর দিলেন। তাহা আব্রাহাম ক্ষেত্র সহ কবরস্থানের অধিকারার্থে হিত্তীয় ইফ্রনের কাছে ক্রয় করিয়াছিলেন। পিতার কবর হইলে পর যোসেফ তাহার ভাতৃগণ এবং যত লোক তাহার পিতার কবর দিতে তাহার সঙ্গে গিয়েছিলেন, সকলে মিশরে ফিরিয়া আসিলেন। আর পিতার মৃত্যু হইল দেখিয়া যোসেফের ভাতৃগণ কহিল, হয়তো যোসেফ আমাদেরকে ঘৃণা করিবে, আর আমরা তাহার যে সকল অপকার করিয়াছি তাহার সমস্ত প্রতিফল আমাদেরকে দিবে। আর তাহারা যোসেফের নিকটে এই কথা বলিয়া পাঠাইলেন, তোমার পিতা মৃত্যুর পূর্বে এই আদেশ দিয়াছিলেন, তোমরা যোসেফকে এই কথা বলিও, তোমার ভাতৃগণ তোমার অপকার করিয়াছে, কিন্তু বিনয় করি তুমি তাহাদের সেই অধর্ম ও পাপ ক্ষমা করো। অতএব এখন আমরা বিনয় করি, তোমার পিতার ঈশ্বরের এই দাসদের অধর্ম ক্ষমা করো। তাহাদের এই কথায় যোসেফ রোদন করিতে লাগিলেন। পরে তাহার ভাতৃগণ আপনার গিয়া তাহার সম্মুখে প্রতিবাদ করিয়া কহিল, দেখো আমরা তোমার দাস। তখন যোসেফ তাহাদিগকে কহিলেন, ভয় করিও না, আমি কি ঈশ্বরের প্রতিনিধি? তোমরা আমার বিরুদ্ধে অনিষ্ট কল্পনা করিয়াছিলে বটে, কিন্তু ঈশ্বর তাহার মঙ্গলের কল্পনা করিলেন। পদ্ম যে রূপ দেখিত এই রূপ অনেক লোকের প্রাণ রক্ষা করাই তাহার অভিপ্রায় ছিল। তোমরা এখন ভীত হইও না, আমি তোমাদিওকে তোমাদের বালক বালিকাগণকে প্রতিফলন করিব। এই রূপে তিনি তাহাদিওকে সান্ত্বনা করিলেন ও চিত্তসঞ্চল কথা কহিলেন। 22 পদ। পরে যোসেফ ও তাহার পিতৃকুল মিশরে বাস করিতে থাকিলেন, এবং যোসেফ 110 বৎসর জীবিত রহিলেন। যোসেফ ইফ্রনের পৌত্র পর্যন্ত দেখিলেন। মনসীর মাখির নামক পুত্রের শিশু সন্তানেরা যোসেফের খুবই ভূমিষ্ঠ হইল। পরে যোসেফ আপন ভাতৃগণকে কহিলেন, আমি মরিতেছি, কিন্তু ঈশ্বর অবশ্য তোমাদের তত্ত্বাবধান করিবেন।
এবং আব্রাহামের ইসাহাকে ও যাকবের নিকটে যে দেশ নির্দেশ করিয়াছেন তোমাদিওকে এই দেশ হইতে সেই দেশে লইয়া যাইবেন। আর যোসেফ ইসরায়েল সন্তানগণকে এই তীর্থ করাইলেন, কহিলেন, ঈশ্বর অবশ্য তোমাদের তত্ত্বাবধান করিবে, আর তোমরা এ স্থান হইতে আমার অস্থি লইয়া যাইবে। যোসেফ 110 বৎসর বয়সে মরিলেন, আর লোকেরা তাহার দেহে ক্ষয় নিবারক করিয়া তাহার মিশর দেশে এক শবের মধ্যে রাখিলেন। ইহাই প্রভুর বাক্য। এবং আমরা দুটি স্থান থেকে আজকে দেখলাম, যেটা আদি পুস্তক 45 অধ্যায় 1 থেকে 28 পদ এবং আদি পুস্তক 49 অধ্যায় আমরা দেখলাম 29 পদ থেকে 50 অধ্যায় প্রায় শেষ 26 পদ। এটা পুরাতন নিয়মের টেক্সট হিসেবে আমি নিয়েছি এবং নতুন নিয়ম থেকে আমি নিয়েছি, আমাদের কাছে বাইবেল আছে, খুলব ইব্রিয় পুস্তক তার 11 অধ্যায়, ইব্রিয় পুস্তক 11 অধ্যায় আমি 8 পদ থেকে বলছি। আজকে আমি আরম্ভ করেছি, এই উপাসনা আরম্ভ করেছি এই ইব্রিয় পুস্তক 11 অধ্যায় 1 পদ থেকে কয়েকটা পদ আমি পাঠ করেছিলাম দিল প্রার্থনা দিয়ে আরম্ভ, আর তারপরে আমি 8 পদ থেকে পাঠ করছি। বিশ্বাসে আব্রাহাম যখন আহুত হইলেন, তখন যে স্থান অধিকারার্থে প্রাপ্ত হইলেন সেই স্থানে যাইবার আজ্ঞা মান্য করিলেন, এবং কোথায় যাইতেছেন তাহা না জানিয়া যাত্রা করিলেন। বিশ্বাসে তিনি বিদেশের ন্যায় প্রতিজ্ঞাত সেই দেশে প্রবাসী হইলেন। তিনি সেই প্রতিজ্ঞার সহাধিকারী ইসাহাক ও যাকবের সহিত দাম্পত্যেই বাস করিলেন, কারণ তিনি ভিত্তিমূল বিশিষ্ট সেই নগরের অপেক্ষা করিতেছিলেন, যাহার স্থাপনকর্তা ও নির্মাতা ঈশ্বর। বিশ্বাসের স্বয়ং সারাও বংশ উৎপাদনের শক্তি পাইলেন, যদিও তাহার অতিরিক্ত বয়স হইয়াছিল, কেননা তিনি প্রতিজ্ঞাকারীকে বিশ্বাস্য জ্ঞান করিয়াছিলেন। এই জন্য এক ব্যক্তি হইতে, এমনকি মৃতকল্প ব্যক্তি হইতে এত লোক উৎপন্ন হইল, যাহারা আকাশের সংখ্যায় আকাশের তারার গণে তুল্য এবং সমুদ্রের তীরস্থ গণনাতীত বালুকার তুল্য। বিশ্বাস অনুরূপ ইহারা সকলে মরিলেন, ইহারা প্রতিজ্ঞা কলাপের ফলপ্রাপ্ত হন নাই, কিন্তু দূর হইতে তাহা দেখিতে পাইয়া সাদর সম্ভাষণ করিয়াছিলেন, এবং আপনারা যে পৃথিবীতে বিদেশী ও প্রবাসী ইহা স্বীকার করিয়াছিলেন। কারণ যাহারা এইরূপ কথা বলে, তাহারা যে নিজ দেশের অন্বেষণ করিতেছে ইহাই স্পষ্ট ব্যক্ত করে। আর যে দেশ হইতে বাহির হইয়াছিলেন সেই দেশ যদি মনে রাখিতেন, তবে ফিরিয়া যাইবার সুযোগ অবশ্য পাইতেন। 16 পদটা আমরা সকলে একসাথে বলি, সেটাই আজকে আমার সারমনের মুখ্য বিষয়। ইব্রিয় 11 অধ্যায় 16। কিন্তু এখন তাহারা আরো উত্তম দেশে, অর্থাৎ স্বর্গীয় দেশে আকাঙ্ক্ষা করিতেছে। এই জন্য ঈশ্বর তাহাদের ঈশ্বর বলিয়া আখ্যাত করিতেন, তাহাদের বিষয়ে লজ্জিত নয়, কারণ তিনি তাহাদের নিমিত্ত এক প্রস্তুত করিয়াছেন। আমেন। আমরা দেখলাম এই 45 অধ্যায়, 49 অধ্যায়, 50 অধ্যায় আদি পুস্তক এবং ইব্রিয় 11 অধ্যায় আমরা কুলপতিদের বিষয়ে দেখলাম। আমি এর আগে সারমন দিয়েছিলাম যে আমরা কার কোন কুলের সন্তান? আব্রাহাম কুলের সন্তান। আব্রাহাম আমাদের আদি পিতা। আব্রাহামের পরে কোন কুলের কথা বলা হয় বাইবেলে? ইসাক। আব্রাহামের ঈশ্বর, বলা হয় ইসাকের ঈশ্বর।
তারপরে ইসহাকের পরে কার কথা বলা হয়? যাকবের ঈশ্বর। আর যাকবের পরে যোসেফের ঈশ্বর। এই কুলপতি তারা আমাদের ছিল, এবং এই কুলপতিরা আমাদের কাছে কি দৃষ্টান্ত রেখে গেছে, কি শিক্ষা দিয়ে গেছে। আজকে তাদের থেকে, এই বাইবেলের সাথ থেকে আমরা কি শিক্ষা পাই, সেটাই আজকে বাক্যের মূল বিষয়। আদি পিতা কারা? আব্রাহাম, ইসহাক, যাকব, যোসেফ। তারা সকলেই যখন মারা গেছিলেন, মারা যাওয়ার পূর্বে তাদের হৃদয়ের আকাঙ্ক্ষাটা জানিয়েছিলেন পরবর্তী জেনারেশনের লোককে। সেই আকাঙ্ক্ষাটা কি বলতে পারবেন কেউ? আমরা এতগুলো জায়গা পড়লাম, কিন্তু পড়ার মূল উদ্দেশ্যটা ভাবে আপনারা সেক্ষেত্রে যদি বলতে পারেন তাদের আকাঙ্ক্ষাটা কি ছিল? পিতৃপুরুষদের কবর এটা। God bless you. এবং যে খবরটা তৈরি হয়েছিল, সে খবরটা কি করেছিল? আমাদের বিশ্বাসের আদি পিতা ক্রয় করেছিল, এবং সেই ক্রয় করা কবরস্থানটা কোথায় ছিল? যখন আমরা বাইবেল পড়বো, বুঝে বুঝে দেখে দেখে যেন আমরা, এবং সেখান থেকে ঈশ্বর কি বলতে চান, কি সত্য আছে সেটাকে আমরা, যে কথা বললেন ইন্দ্রনীল বাবু, সেটা ছিল কোথায়? কনান দেশে। এবং আজকে যখন আমি পুরাতন নিয়মে 50 অধ্যায় শেষ 26 পর্দা যখন পড়লাম, তখন সেখানে কি লেখা ছিল? কেউ কি স্ট্রাইক করেছে কারোর মাথায়? যোসেফের সব থেকে রাখা হয়েছিল মিশরে। পিতৃপুরুষরা যেখানে বংশপ্রাপ্ত হয়েছে সেই দেশে তাকে বলেছিল, আমি তো মারা গেলাম, এখানে তোমরা যে কোনো প্রকারেই আমাকে এখানে রাখো না কেন, প্রিজার্ভ করে রাখো না কেন, সেটাকে নিয়ে গিয়ে যেন সেই পিতৃপুরুষের কবরে রাখা। খুব গভীর। আমরা যদি তার মধ্যে ঢুকতে চাই, বুঝতে চাই, তাহলে এই বাক্যের মধ্যে কি নিগূঢ় তত্ত্ব, কি সত্য লুকিয়ে আছে, সেইটা আমাদেরকে আনন্দ দেয়। উপকরণ ভিতরে, এবং সেই যে যা স্থানের কথা বলা হচ্ছে, সেই স্থানের সাথে নতুন নিয়মে এসে ইব্রিয় পুস্তক কে লিখেছে আমরা সঠিকভাবে জানি না, তবুও অনেকে বলে হয়তো পৌলি লিখেছে। কিন্তু সেই যে 11 অধ্যায়টা আমরা দেখলাম, সেখানে কারের কথা বলা হচ্ছে? বিশ্বাসী মানে যারা বিশ্বাসে দাঁড়িয়ে রয়েছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কুলপতিদের মধ্যে আছে আব্রাহাম, ইসহাক, যাকব, যোসেফ, এবং তাদের প্রত্যেকেরই আকাঙ্ক্ষা ছিল যেন তারা মারা যাওয়ার পরে তাদের কবর কোথায় হয়? সেই এইবারে আমার সাথে যারা পড়েছেন আরেকটা পার্ক দেখুন, এখানে প্রভু বাক্যে কি লেখা আছে, যেটা ইব্রিয় যার লেখা আছে 11 অধ্যায় প্রথম থেকে পড়েছি 7 লাস্টে যে পদটা পড়া হয়েছে 16 পদ আমরা আরেকটা কিন্তু এখন তাহারা আরো উত্তম দেশে, অর্থাৎ স্বর্গীয় দেশের আকাঙ্ক্ষা। আমি আজকে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমরা দেখি আমরা ভারতবর্ষের নাগরিক, তাই না? কালকে আমার দাদার মেয়ে দিদি আমাকে খুব ধরেছিল যে আমি যেতে চাই কাকু কাকু সেই কুস্তি চার্চে যেতে চাই, আমি কুস্তি চার্চটা একবার দেখতে চাই। তো আমি তাকে নিয়ে গেছিলাম সেই কুস্তি চার্চে।
আমি আরো দু একজনকে সাথে নেবো মনে করছিলাম, টেলিফোন করেছিলাম, তার টেলিফোন ধরে আমি ছেড়ে দিয়েছি, ওকে নিয়ে চলে গেছি। কিন্তু যখন আমি ফিরে আসছিলাম তখন ও কথার মাঠে বলছিল যে আমাদের তো ম্যারেজ ইন্টারন্যাশনাল ম্যারেজ, আমাদের স্ত্রীটা হচ্ছে কোরিয়ান। কোরিয়াতে এরকম প্রভিশন আছে যে আমাদের ছেলে মেয়েরা তাদের 18 বছরের আগে তারা যদি কোরিয়ান সিটিজেনশিপ চায়, তারা কিন্তু কোরিয়ান সিটিজেনশিপ দিতে পারে। কিন্তু আমি জানি না আমার স্ত্রী কেন সেই ডিসিশন নিয়েছে বা আমিও কেন নিয়েছি, সেটা পরে আমার তার পার্টিকুলার কারণ আছে। কিন্তু আমাদের 4 ছেলে মেয়ে কেউ কিন্তু কোরিয়ান সিটিজেনশিপ নেয়নি। আমাদের ছেলে সামুয়েল যে সেও ওখানে আমেরিকান মেয়েকে বিয়ে করেছে, ও আমেরিকান সিটিজেনশিপ চাইলেও আমেরিকান সিটিজেনশিপ পেয়ে যায়, কিন্তু ও কিন্তু আমেরিকান সিটিজেনশিপ নেয়, ওর এখনো ইন্ডিয়ান সিটিজেনশিপ। তখন লিদিয়া আমাকে জিজ্ঞাসা করছে, এই গাড়িতে আস্তে আস্তে এই কথা হচ্ছে, লিদিয়া জিজ্ঞাসা করছে তাহলে কাকু কেন তোমরা সেই রকম সিটিজেনশিপ নাওনি? তখন আমি একটাই উত্তর দিয়েছিলাম, তার আগে কিন্তু আমি এই বাক্য দেবো আমি প্রস্তুত ছিলাম। আমার পার্মানেন্ট সিটিজেনশিপ কোথায়? পৃথিবীর মাটিতে প্রক্ষান্তরে প্রভু আমাকে এখানে জন্ম দিয়েছে, এই জন্মের জন্মসূত্রে আমি এখানকার সিটিজেন। আমি কেন সেই সিটিজেনশিপ চেঞ্জ করব? আন্টি এখানে এসে আছে 38 বছর আমার সাথে এখানে কাজ করছে, ও যদি এক্ষুনি চায় এক্ষুনি ইন্ডিয়ান সিটিজেনশিপ, কিন্তু ও ইন্ডিয়ান সিটিজেনশিপ নেয়নি এবং আমিও তার জন্য কোনো জোর তাকে করি। ঈশ্বর দত্ত যে সিটিজেনশিপ প্রভু আমাদেরকে দিয়েছে, সেই সিটিজেনশিপে আমি শিখেছি এই কুলপতিদের কাছ থেকে তাদের আকাঙ্ক্ষা সেই জায়গায় যেন তারা থাকতে পারে। যার জন্য দেখুন আমি তো 16 পদটা পড়লাম, 16 পদের আগে দেখুন ইব্রিয় 11 অধ্যায় 16 পদের আগে এখানে কি বলছে দেখুন, এখানে পরিষ্কার বলেছে যে 13 পদে বিশ্বাসনুরূপ ইহার সকলে মরিলেন। ইহার সকলে মরিলেন মানে এই বিশ্বাসের যে বীররা ছিল তারা সকলে মরল। তারপরে কি বলছে যে ইহারা প্রতিজ্ঞা কল্যাণের বল প্রাপ্ত হন নাই, কিন্তু দূর হইতে তাহা দেখিতে পাইয়া স্বাক্ষর সম্ভাষণ করিয়াছিলেন, এবং আপনারা যে পৃথিবীতে বিদেশী ও প্রবাসী ইহা স্বীকার করিয়াছি। খ্রিস্টদের নিয়ে গভীরতা কোথায় জানে? আমি পৃথিবীর মাটিতে থেকে এই ইন্ডিয়াতে থেকে আমি এই করতে পারছি। তখন দিল্লি লিডিয়া বলছে, কাকু তুমি ঠিক বলেছো, ইন্ডিয়ান যারা আমেরিকাতে যায় তাদের মধ্যে 98 জন আমেরিকাতে থেকে যায়। এই হিন্দু বলুন, খ্রিস্টান বলুন, মুসলিম বলুন, যেটা 98 জন সেখানে থেকে যায় এবং সেখানকার সিটিজেনশিপ। এটা কিন্তু ফ্যাক্ট, বাস্তব। কেন? তাদের দেশকে তারা মনে করে বিরাট দেশ, টাকা পয়সার বন্ধু, লক্ষারি, বাড়ি, কমফোর্টেবল লাইফ, মেডিসিন, হসপিটাল, এভরিথিং ইজ টেকেন। ইন্ডিয়ানটা আমি সেখানে গিয়ে এমন এমন লোকের সাথে দেখা করেছি, ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদেরকে সব হিন্দু তাদেরকে নিয়ে গেছে কোথায়? কমার্শিয়াল ট্রেড করবে বলে আমেরিকার সাথে। সেখানে গিয়ে আমেরিকার পরিস্থিতি দেখে সে একটা গভর্নমেন্ট জব ছেড়ে দিয়ে সে সেখানে একটা মানে হায়ার স্টাডির জন্য একটা কলেজে ভর্তি গিয়ে তারপর সেখানে ভর্তি করার পর মানে হায়ার স্টাডি, সেখানে যদি মাস্টার ডিগ্রি করে, সেখানে যদি ডক্টরাল ডিগ্রি করে, তারপর সেখানকার যে কোনো কাজ সে করতে পারে, তার অধিকার আছে এবং সেখানকার সিটিজেনশিপ বসে নিতে। সেই অসংখ্য ইন্ডিয়ান সেখানে গিয়ে সেই রকম ভাবে সেখানকার সিটিজেনশিপ তাদের লাইফ, তারা পরজাতীয়, তারা কার সেটা চিন্তা করে। আমরা খ্রিস্টানরাও কি সেরকম ভাবে চিন্তা করি? প্রভু আমাকে দেখা এরা জানতেন কি, 13 পদ পরিষ্কার বলছে
আপনারা যে পৃথিবীতে বিদেশি ও প্রবাসী এই স্বীকার করিয়াছে। আমরা প্রত্যেকে এই পৃথিবীর মাটিতে বিদেশি প্রবাসী। গীত সংহিতা 90 অধ্যায় 10 পদ কি বলে? আয়ুর পরিমাণ 70 বছর, বল যুক্ত হলে 80। আমরা সেটাই দেখবো যে আমাদের পার্মানেন্ট স্থান কোথায়। এটা বিদেশি প্রবাসী আমরা স্বর্গে আমার নাম উঠেছে তো, স্বর্গে যাওয়ার জন্য আমি প্রস্তুত আছি তো, সেখানে আমাকে যেতে হবে এবং অনন্তকাল তার সাথে সেখানে থাকতে। সেই জন্য এই ইব্রিয় 11 অধ্যায় 16 পদ, এখন তারা আরো উত্তম স্বর্গীয় বিষয়ে আকাঙ্ক্ষা করেছে। আমরা কি এই দেখুন 16 পদের ওখানে বলা হয়েছে আরো উত্তম, তাহারা আরো উত্তম দেশে অর্থাৎ স্বর্গীয় দেশে আকাঙ্ক্ষা করেছে। কারণ এই বিশ্বাসের দৃশ্যম। আজকে আমরা খ্রিস্ট বিশ্বাসী হয়ে আমরাও কি সেই উত্তম দেশে আকাঙ্ক্ষা করছি? ইয়েস অর নো? তাই যিশু শিক্ষা দেওয়ার সময় তিনি কি বললেন? প্রথমে তার রাজ্য, তার ধার্মিকতা, তাহলে এই সমস্ত কিছু। কোথায় বলে গেছে? 6 অধ্যায় 33 পদে সেটা বলেছে, কিন্তু 32 পদে বলেছে কি খাবো, কি পড়বো, কোথায় থাকবো এই বিষয় ভাবিত হলো না। পরজাতীয়রা এই বিষয় ভাবিত, কিন্তু তোমরা প্রথমে তার রাজ্য, তার ধার্মিকতা। আমাদের বিশ্বাসের কুলপতিরা সেই পথে বাঁধে আছে, সেই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছে এবং শেষ জীবনের আকাঙ্ক্ষাও জানিয়েছে। বাবা আমি যাই হোক না, আমি অতটা জায়গা পড়ালাম কিসের জন্য? 45 অধ্যায় কি পড়েছিলেন? যোসেফ মিশরে কি হয়ে গেছিল? প্রধানমন্ত্রী হয়ে গেছিল, তাই তো? এটা যখন আসলো শেষ পর্যন্ত যোসেফ আর চেপে রাখতে পারলো না, ছোট করে বলে দিই যে যোসেফ বলে ফেললো যে আমি সেই যোসেফ যাকে তোমরা কি করেছিলে, সেই মিশরীয়দেরকে বিক্রয় করেছিলে, তার জন্য তোমরা লজ্জিত হয়েও না, তার জন্য তোমরা দুঃখিত হয়েও না। সেখানেও একটা ভয়ঙ্কর কথা যোসেফ বলেছিল। কি বলেছিল? চলুন এখানে শুধু কে করেছে সেটা? হ্যাঁ, সেটা বাইবেলের ভাষায় কি বলা হয়েছে? বাইবেলের ভাষাটাকে আমরা ধরে রাখতে হবে। মা বাবাদের দাদু পূজা আর ছেলে মেয়েদের নাতি পুতিদের এইগুলো দেখুন, কি লেখা আছে দেখুন। কেননা প্রাণ রক্ষা করিবার জন্য ঈশ্বর তোমাদের অগ্রে আমাকে পাঠাইয়াছে। প্রাণ রক্ষা করবার জন্য, সেই কথাই দেখবেন একই কথা বলেছে কোথায়? এই 50 অধ্যায়ে এসে যোসেফ বলছে কোথায়? 50 অধ্যায় 20 পদে বলেছে এই অমঙ্গলের মধ্যে প্রভুর মঙ্গল পরিকল্পনা কি? এই এতগুলো 70টা প্রাণীর প্রাণ রক্ষার জন্য আমাদেরকে সেইটা দেখতে হবে। ঈশ্বরের পরিকল্পনাটা কি? ঈশ্বরের পরিকল্পনা মঙ্গল। কিছু সময়ের জন্য হয়তো কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা, তাড়না যাই থাকুক না কেন, কিন্তু সেই প্রভুর উপরে সেই বিশ্বাস, আস্থা, নির্ভরতা, যে তার সাথে সেই স্বর্গীয় দেশ, সেই স্থানে আমি অনন্তকাল যে বাস করব, তার থেকে যেন আমরা এক চুলো যেন না। বিশ্বাসের জীবন, পার্থিব জীবন শেষ হতে পারে, সেই উত্তম দেশের যাত্রা আমরা মৃত্যুর দ্বারা সেই উত্তম দেশে প্রবেশ, মৃত্যু না হলে কিন্তু সেই উত্তম দেশে আমরা প্রবেশ করতে পারি না। মৃত্যু হলো জীবনের উপযুক্ত পরিশেষ। ঈশ্বর জয় দিয়েছেন। কোথায় সেই জয় দিয়েছেন? আমরা দেখেছি সাধু পৌল বলেছে। কোথায় বলেছে? যদি আমরা 2 করিন্থীয় প্রথম করিন্থীয় তার 15 অধ্যায় খুলি, সেখানে যদি আমরা 50 থেকে 56 পদ পর্যন্ত পড়ি, দেখুন সেখানে এই কথা লেখা রয়েছে,
আমি এই বলি ভাতৃগণ, রক্ত মাংস ঈশ্বরের রাজ্যের অধিকারী হইতে পারে না এবং ক্ষয় অক্ষয়তার অধিকার হইতে পারে না। দেখো, আমি তোমাদেরকে এক নিগূঢ় তত্ত্ব বলি। কি নিগূঢ় তত্ত্ব? আমরা সকলে নিদ্রাগত হইব না, কিন্তু সকলে রূপান্তরীকৃত। এই মুহূর্তে, এক মুহূর্তের মধ্যে চক্ষু পলকে শেষ তুরি ধ্বনিত হইবে, কেননা তুরি বাজিবে, তাদের ভিতরে অক্ষয় হয়ে উত্তপিত হইবে। আমরা রূপান্তরীকৃত হব, কারণ এই ক্ষয়নীয় অক্ষয়তা পরিধান করিবে এবং মর্ত অমরতা পরিধান করিবে। 54 পদ বলছে, আর এই ক্ষয়নীয় যখন অক্ষয়তা পরিহিত হইবে এবং এই মর্ত যখন অমরতা পরিহিত হইবে, তখন এই যে কথা লিখিত আছে তাহা সফল হইবে। মৃত্যু জয় কবলিত। মৃত্যু তোমার জয় কোথায়? মৃত্যু তোমার হুল কোথায়? মৃত্যুর হুল পাপ, আর পাপের বল ব্যবস্থা। পাপের শক্তি হচ্ছে ব্যবস্থা, ঈশ্বরের। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক, তিনি আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমাদেরকে জয় প্রদান করেছেন। আমরা সেই যিশুকে বিশ্বাস করে তার রক্তের দ্বারা ধুয়ে মুছে পরিষ্কৃত হয়ে আমরা কি হয়েছি? পুনরুজ্জীবিত হয়েছি, তাই না? সেই বাবা যখন শুনলো কি সেই যোসেফ বেঁচে আছে, সেজন্য বাইবেলে কি বলছে? তিনি পুনরুজ্জীবিত হলেন। মরে গেছিলেন, তিনি বেঁচে উঠলেন। তার মনে নতুন আশা। আর কি? অতএব হে আমার প্রিয় ভাইগণ, সুস্থির হও, নিশ্চল হও, প্রভুর কার্যে সর্বদা উৎসাহ করো, কেন তোমরা জানো যে প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল। তাই খ্রিস্টতে প্রিয় ভাইগণ, মৃত্যুর হুল পাপ, আর পাপের বল ব্যবস্থা। ভিমরুল যখন কোন ভুল ঘটায় তখন কি হয়? প্রচন্ড ব্যথা। যারা মা হয়েছেন গর্ভবতী হয়ে, সন্তান যখন মায়েরা প্রসব করে সেই সময় সেই বেদনা টিমের কাছ থাকে। কিন্তু সে যারা প্রসব করেছেন নর্মাল ভাবে তারা জানে সেই বেদনা। এখন তো কেউ সেসব করতেই চায়, সব ছিল। কিন্তু বাইবেল ভিত্তিক ভাবে দেখতে গেলে আমাদের নর্মাল ডেলিভারি হওয়া উচিত। যদি কমপ্লিকেটেড থাকে ডাক্তার বলে এটা না করলে হবে না, সেটা হবে। তা সে পরে যখন সেই মা শিশুর কান্না শোনে, শিশুর মুখ দেখে, সে কিন্তু সমস্ত ব্যথা ঠিক সেই একই ভাবে আমরাও যখন সেই যীশু খ্রিস্টকে বিশ্বাস করি, ওকে, এবং সেই রোমিও 6:23 অনুসারে কি হয়? পাপের বেতন মৃত্যু, আর মৃত্যুর হুল হলো পাপ, আর পাপের ফল হলো বিধান। সেই জন্য ব্যবস্থা বা বিধান আমাদের দেখায় পাপকে, এবং সেই পাপ থেকে উদ্ধার করবার জন্য কাকে দেখায়? যিশুকে দেখায়। যিশু সেই পথ দেখিয়েছেন আমাদের মৃত্যু থেকে উদ্ধারের জন্য। যিশু এই ক্রুশে মরেছেন, তিনি কবরপ্রাপ্ত হয়েছেন, তারপর তিনি উত্থাপিত হয়েছেন, এবং সেই উত্থাপিত হয়ে তিনি কি করেছেন? তিনি আমাদের অগ্রিমাংশ হয়েছে পুনরুত্থান। যখন যাকব ও যোসেফকে আমরা দেখি, তাদের মৃত্যু তাদের জীবনের শেষ পৃষ্ঠা মাত্র। আমরা বেঁচে থাকার মধ্যে যিশুর আগমন যদি না হয়, তাহলে আমরা মৃত্যুর জন্য যেন প্রস্তুত থাকি। এবং মৃত্যুর জন্য প্রস্তুতের ক্ষেত্রেও আমরা দেখতে পাই যোসেফ তার মৃত্যুর পূর্বে কি কথা বলে গেছে, যাকব তার মৃত্যুর পূর্বে কি কথা বলে গেছে। সেই রকম আমাদেরও যেন সেই রকম ভাবে প্রস্তুতি থাকে। এবং সত্যি করে দেখতে গেলে এই যোসেফ যখন মারা গেল তখন তার বয়স কত ছিল? আজকে পাঠ করেছি অলরেডি, বলুন তো কত ছিল? 110। ভেরি গুড। তাহলে 110-এর মধ্যে সে মিশরে বাবার সাথে কত বছর বাস করেছিল? এই সরি, কনানে বাবার সাথে কত বছর বাস করেছিল, আর মিশরে কত বছর বাস করেছিল? কি মনে হয়? কেউ বলতে পারবে? যখন যোসেফকে বিক্রি করে দেওয়া হয়েছিল তখন যোসেফের কত বছর বয়স ছিল? 17 বছর বয়স ছিল। যে বলেছে ঈশ্বর আশীর্বাদ। আর তারপরে কি হলো? 110 বছর বয়সে মারা গেল। তার মানে সে মিশরে কত বছর ছিল?
কিন্তু 93 বছরে মিশরে বাস করা সত্ত্বেও সে কি বলছে, আমার জীবন দেহকে প্রিজার্ভ করে রাখো, কিন্তু তারপরে আমার দেহের কে নিয়ে যেন কোথায়, সেই মনান দেশে, সেই পিতৃকুলদের কবরে, সেখানে গিয়ে আখানটা কি, সেই স্বর্গীয় দেশ, সেইটাকে তারা প্রকাশ করছে, সেই উত্তম দেশ, সেই উত্তম দেশকে প্রকাশ করছে। আজকে আমাদের কাছে সেই উত্তম দেশটা কোথায়? স্বর্গ। প্রিয় ভাই বোনেরা, আমি আমার শেষ অংশে এসে পৌঁছেছি। সেই স্বর্গ রাজ্যে যেন আমাদের লক্ষ্য থাকে। মনানে মাত্র 17 বছর তিনি ছিলেন, আর বাকি সমস্ত জীবন সে মিশরে প্রবাসী হিসাবে। আমাদের আসল দেশ এটা নয়, এই ভারতবর্ষ নয়। আমাদের আসল দেশ যে আমেরিকাতে গিয়ে সিটিজেনশিপ নিয়ে সেখানে থাকবো, বা অন্য দেশে যাবো সেখানে থাকবো, তাই না? আমি অবাক হয়ে যাচ্ছি, সত্যি কথা বলছি। আমি কিন্তু এটা অত টিভি দেখি না, আর অত অলিম্পিক দেখি না, কিন্তু আমি দেখলাম এবারে যখন অলিম্পিক যখন উদ্বোধন হয়েছে, সেই অলিম্পিক উদ্বোধনে সেই ফ্রান্সের লোকেরা কি করেছে, একেবারে বাইবেলের অপোজিট কার্য সেখানে করেছে। ঈশ্বর কি ছেড়ে দেবেন মনে করছে? টাকা পয়সা ধন দৌলত তত উপরে উঠেছে, কে দিয়েছেন? ঈশ্বর। আর এখন সেই ঈশ্বরকে অস্বীকার করে শয়তানের যা কিছু প্রকাশিত বাক্য বলতে সবকিছু ওখানে ওই উদ্বোধনের সবাই করতেছিল। প্রভু ছেড়ে দেবেন? এটাই তাদের পতনের প্রথম ধাপ। একটা দেশ হতে পারে ভারতবর্ষ কিনছে কি, মিরাজ কিনছে ওদের কাছ থেকে, বোফোর্স কিনছে ওদের কাছ থেকে, কিন্তু না, ঈশ্বর। আমরা যেন ওই রকম কোন দেশে গিয়ে সিটিজেনশিপ নেওয়ার জন্য ছটফট না করি। প্রভু আমাদের এখানে জন্ম দিয়েছে, প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু তুমি দয়া করো যেন তোমার সেই স্বর্গদেশে আমি পার্মানেন্ট সিটিজেনশিপ, এখানে তুমি প্রবাসী রেখেছ, সেখানে গিয়ে আমি কাল তোমার সাথে বাস করতে। ভাই বোনেরা, ঈশ্বরের প্রতিজ্ঞা কখনো বানচাল হবে না। যিশু কি বলে গেছিলেন যাওয়ার আগে, তোমরা সমুদ্রে যাও, সমুদ্রের সৃষ্টির দিক থেকে সুসমাচার প্রচার করো, যারা বিশ্বাস করবে তাদেরকে বাপ্তিস্ম দাও, যুগান্ত পর্যন্ত আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। এবার আমি যাচ্ছি পিতার বাড়িতে তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে, এবং আমি আবার আসবো যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকো। প্রভু এই বার্তা দিয়ে গেছেন, আর সেই প্রভু যদি আমি বিশ্বাস করি, সেই প্রভুর সন্তান যদি আমি হয়ে থাকি, তাহলে সেই বিশ্বাসে কি বিশ্বাসী হয়ে থাকবো না যে হ্যাঁ প্রভু আসবেন, আমাকে দিতে আসবেন, তাই না? সেই জন্য আমি দেখি যে ক্যানিং এ সেখানে কবরস্থান হয়েছে, তাই না? এবং সেখানে বাবার কবর হয়েছে। বাবা কিন্তু মারা যাওয়ার আগে বলছিল, সুপ্রিত ওই যে জায়গাটা দিয়েছি, ওই জায়গার কোনো একটা কর্নারে তুই আমাকে কবর দিস। তো মাকে জিজ্ঞাসা করেছি, মাকেও আমি কিন্তু জিজ্ঞাসা করেছি, এটা কিন্তু কর্তব্য আমাদের ছেলে মেয়েদের, তুমি কোথায় চাও? এখানে বলে গেছে, বাবা বলে গেছে সন্তানদের নেক্সট জেনারেশন, কোথায় চাও? মা বলল কোথায় দিবি আমার, একদম এই ল্যাঙ্গুয়েজ আমার, কোথায় দিবি আমার? বাবার পাশে দিবি। হালেলুয়া। পুরো বুড়ি কিন্তু তাদের ভালো মানুষ, দেখুন কি দরকার। আমরা কি সেরকম হতে পারবো? এখানে আমরা দেখছি, বাইরের থেকেও শিখছি যে সেই স্থানে চেয়েছে। আমি একবার বিপদে পড়েছিলাম, কিরকম বিপদে গেছিলেন আমি বলবো যে এই চারছেড়ি পার্টিগিরি করতে গিয়ে আমি বিপদে পড়েছি। কিরকম বিপদে পড়েছিলাম, আমাদের বিশ্বনাথ ড্রাইভার যে আছে, ওর বাবা বাদল নাম ছিল, উনি মারা গেছেন। তখন আমাকে সকালে ফোন করে বলেছে, স্যার খবরের ব্যবস্থা করি। তা আমি এই দিনটা ফোন করে করে যা কিছু করার করেছি, এবং করার পরে কি হচ্ছে, ওখানে কবর খোলার কাজও আরম্ভ করবে। এরা তারপরে আমাকে আর কিছু জানায়নি, না জানিয়ে গাড়িতে দিলে বেড বাড়ি নিয়ে তারা অরিজিনালি যে গ্রামের বৈদ্যবাটি না বৈদ্যপুর বলে জায়গা আছে, সেইখানকার খ্রিস্টান ছিল ওরা। ওকে, তা সেইখানে ওদের বাবা মা সবার কবর হয়েছে, সেখানে কবর দেওয়ার জন্য চলে গেছে। তারপরে বেরিয়ে গ্রাম থেকে আমাকে উত্তম মধ্যম তুলে দান করেছে। হ্যাঁ, আপনি বললেন কবর খুলে রাখতে, আমি খুলে রেখেছি। এখন কোথায় ডোন্ট কোথায় হবে না, বলে হবে না, বললে দিল্লি হবে। একেবারে বিরাট পরিস্থিতি। সত্যি কথা বলছি, আমি হাত জোর করে বলছি, আমি ক্ষমা চাই। কি ক্ষমা চাই? আমি
তখনও কিন্তু বাইবেলের এই সত্য আমি জানি। যখন এই সত্যটা দেখলাম তখন আমি তাদের পিতৃপুরুষদেরকে নমস্কার করলাম। এটা হয়তো তাদের ট্র্যাডিশন অনুসারে তারা সেখানে দিতে চাইছে, কিন্তু বাইবেল আমাদেরকে তাই বলে। হালেলুয়া। আমাদের লক্ষ্য থাকে যেন আমাদের পার্মানেন্ট বাসস্থান সেই স্বর্গরাজ্য, সেখানেই যেন আমাদের। সেই জন্য 25-26 পদে 50 অধ্যায় সেই কথা বলা হয়েছে, তাকে ভয় নিবারক দ্রব্য দিয়ে তাকে সেই করে রাখা হয়েছে। আর 49 অধ্যায়তেও আমরা 30 পদে দেখেছি, সেখানে যাকোবও সেই রিকোয়েস্ট করেছিল কার কাছে? যোসেফের কাছে। যোসেফ সেই কাজের জন্য ফৌরন রাজার কাছে পারমিশন নিয়ে সেই কার্য সে করেছিল। তাহলে আমরা দেখলাম যে কি বিশ্বাসীর দেহ যখন সমাধিস্থ করা হয়, আমরা ঈশ্বরের প্রতি সম্মান প্রদর্শন করি। আমাদের মণ্ডলীর এটা দায়িত্ব কি? কোন বিশ্বাসীদের নানা রকম পরিস্থিতি থেকে আমাদের কাছে বিশ্বাসীরা আসে, হয়েছে অনেক জায়গায় আছে আমাদের, তাদের যেহেতু হিন্দু ব্যাকগ্রাউন্ড থেকে তারা এসেছে, তাদের সৎকার করা, তাদের ভাষায় বলে সৎকার করা, আমাদেরকে সমাধিস্থ করা, তাই না? করতে গেলে আমাদের খরচপাতি অনেক থাকে। কফিন বাক্স করতে হয়, কফিন বাক্স ছাড়া আমরা যাতে মাটিতে ফেলে দিয়ে কপুর মাটিতে দেওয়া থাকে, কফিন বাক্স তৈরি করতে টাকা। যেখানে মারা গেছে সেখানে কফিন বাক্সটা বয়ে নিয়ে যেতে গেলে গাড়ি করে নিয়ে যেতে হবে। তারপর যেখানে কবরটা হবে, যখন আমাদের মেডিকেল নাম নেই, অন্য কারোর মেডিকেল নাম যদি দিতে যায়, তারা যদি বলে কবর দিতে গেলে 1000 টাকা দিতে হবে, 10,000 টাকা দিতে হবে, তাদের সে টাকা দেওয়ার ক্ষমতা নেই। আমরা চার্চ থেকে, বিশ্বর থেকে সেই টাকা দিয়েছি, প্রেসিডেন্ট থেকে সেই টাকা দিয়েছি, কিন্তু কোথাও অসম্মান করা হয়। হালেলুয়া। আমাদের মিশনের বয়স হতে পারে 38 বছর, কিন্তু যেখানে যে ভাই মারা গেছে তার জন্য আমরা এবং সেক্ষেত্রেও আমাদের চার্চেও যেন সেরকম বেরিয়াল ফান্ড থাকবে। এবং তাছাড়া আমরাও যেন চিন্তা করি, আব্রাহাম আমাদের বিশ্বাসের আদিবিকা, সেও কি করেছিল? তার কবরের জন্য সেই জায়গা করে রেখেছিল। আমরাও যেন তার জন্য কি হয়েছিল? আমাদের ভবানীপুর সেমেটারিতে, ওখানে যদি একটা পরিবারের জন্য একটা কবর, এখন আর বিক্রি করে না ওরা, কিন্তু কি হয়, কেউ যদি মারা যায় পরিবারের মধ্যে, তখন আপনারা যেন টাকা জোগাড় করে রাখেন পারিবারিক দিক থেকে। সেইটাকে নিতে গেলে 25,000 টাকা লাগে। তখন হট করে 25,000 টাকা আপনি জোগাড় করবেন করতে, কিন্তু কবর হবে আপনার, কিন্তু সেটাকে অনেক কাঁচা কবর। কাঁচা কবর মানে তারপরে সেখানে 4-5 বছর পরে অন্য কাউকে আবার তারা কবর দেবে। কিন্তু সেই সময় অপশন দেয়, এই কবরটা আপনি কিনে নিতে পারেন, তার ছেলে মেয়েরা বা যে হোক কিনে নিতে পারেন, যে নামে কিনে নেবে। তাহলে সেই কবরটা তাদের পার্মানেন্ট জায়গা কলকাতার মাটিতে হয়ে যায়, এবং সেটা 25,000 টাকা দিয়ে এখন সেটা সেই অ্যামাউন্ট হয়েছে। কিনে নিলে তার বংশে আজকে কেউ মারা যাক, সে কবর দিতে পারবে, 4 বছর 5 বছর, 100 বছর পরে, 200 বছর পরে কেউ যদি মারা যায়, তাকে সেই একই কবরে কবর। সেই জন্য আমার প্রার্থনা ছিল, আমি আগে এলডারদের সাথে শেয়ার করেছিলাম, সুশীল বাবু ছিল, যে আমাদের বিশ্বাসীদের কেউ যখন মারা যায়, তারা যেন সেই কবরটা কিনে নেয়, তার বংশে চিন্তা তাকে আর করতে হবে না, যিশু খ্রিস্টের আগমন দিনের পূর্ব পর্যন্ত। এবং যার ফলে এখন আমরা আমাদের মিশন থেকে অন্তত 10টা কবর কিনেছি, কিন্তু তাছাড়াও আরো ধরুন আরো প্রায় 8-10টা কবর বিশ্বাসীদের মধ্যে থেকেও কেনা হয়ে গেছে। হালেলুয়া। এবং সেটা আমি আপনাদেরকেও সেটা বলি যে আপনারাও আগে থেকে প্রস্তুতি নেন। আমাদের আশিস এলডার সাহেব উনি অনেক কথাবার্তা করেছেন, একবারে অত টাকা হবে না। আমি দেখি আমাদের লেখাটি 200 টাকা করে প্রতি মাসে দেয়, অনেকে আছে 500 টাকা করে দেয়, আমাদের নমিতাদের দিদিমণি দেয়। সেই টাকা সেই বেরিয়াল, সেই বেরিয়াল জন্য, সেই বেরিয়ালটা পরে যখন তারা মারা যাবে তখন যেন সেই বেরিয়ালটা তার পরের জেনারেশন থাকলে তাদের নামে, চার্চের নামে হবে না, তাদের জেনারেশন, তাদের পরিবার, সেটা সেই একটি বিষয় আমি আজকে আপনার সামনে তুলে ধরছি। আরেকটা বিষয় হলো কি, যীশু খ্রিস্ট কি হয়েছিলেন? কবরস্থ হয়েছিলেন, কিন্তু তারপরে তিনি পুনরুত্থিত হয়েছিলেন। আমরাও সেই পুনরুত্থিত হব। সেই বিষয়ে প্রভুর বাক্য কোথায় বলে? প্রথম থিসসলুনিকীয় তার 4 অধ্যায় 16-17 ভাবে বলে, যিশু যখন আসবেন পুনরায়, যারা খ্রিস্টে মরেছে তারাও।
তা আমি কি স্বপ্ন দেখি যে আমি বেঁচে থাকাকালীন প্রভু আসে, তাহলে আমি দেখবো যে বাবার কবর হয়েছে, তার পাশে মায়ের কবর হয়েছে, তার পাশে মর্দার কবর হয়েছে। তারা আগে আমি বিশ্বাস করি, তারা শেষ দিন পর্যন্ত প্রভুকে বিশ্বাস করি। আমি ভিজুয়ালাইজ করছি। এবং যদি আমিও মারা যাই, তাহলে আমারও যদি তার পাশে কোথাও এক জায়গায় কবর হয়, তাহলে আমার পরবর্তী জেনারেশনে যখন আসবে, তারাও যদি যিশুতে বিশ্বাস করে থাকে, তারা কিন্তু আগে প্রভুর সাথে মিলিত হবে, আগে তারা উঠবে। এবং আমরা যারা বেঁচে থাকবো, তখন রূপান্তরিত হয়ে আমরা দুজনেই দুটো রূপী প্রভুর সাথে মিলিত হয়ে এই নতুন আকাশ নতুন পৃথিবী স্বর্গরাজ্যে গিয়ে অনন্তকাল তার সাথে আমরা বাস করি। আর যিশুই হচ্ছে সেই নিদ্রাগতদের অগ্রিমাংশ। সে কথা কোথায় বলা হয়েছে? প্রথম করিন্থীয় 15 অধ্যায় 2। তিনি হয়ে তিনি সেটা দেখিয়েছেন। তাছাড়াও যখন তিনি রূপান্তরীকৃত হয়েছিলেন, সেই ট্রান্সফিগারেশন অফ জিসাস, তার মাধ্যমে যিশু দেখিয়েছেন পুরাতন নিয়মে মসিহ এলিও যেরকম হয়েছে, যিশুও যেরকম বেঁচে থাকাকালীন তিনি রূপান্তরীকৃত হয়েছে, সেইটাই আর আগামী দিনে ভিজুয়ালাইজ হবে। এবং সেই অদৃশ্য মন্দিরে প্রভুর সাথে মিলিত হয়ে আমরা অনন্তকাল প্রভুর সাথে বাস করব। যিশু বলেছেন, আমি পুনরুত্থান জীবন, যে আমাকে বিশ্বাস করে সে কখনো মরিবে না। ভক্তদের কি কখনো মরণ হয় না, কিন্তু কি হয়? তারা পরিবর্তিত হয়, তাই না? আমাদের এই গোরাস গানে এখানে কত সংখ্যায় 49 সংখ্যা সেই গান লিখেছে। কে লিখেছে? কিশোরদেব। তিনিও প্রভুর লোক, আর কথাগুলো খুব মূল্যবান কথা, খুব মূল্যবান কথা। সেখানে তিনি কি লিখেছেন? জাস্ট আমি এক করি সেই গানটা লিখতে চাই। 49 প্রিয়জনকে ছেড়ে কাঁদে কেন মন কারণে, অশ্রু জলে ভাসাবো না মোরা, অশ্রু জলে ভাসাবো না মোরা, না সেইখানে। তারপরে কি বলেছে? ভক্তের নাই যে মরণ, ঠিকানা হয় পরিবর্তন হয়ে যাবে। সুকৃত রায়ের পাসপোর্টে এবারেও অ্যাড্রেস এসছে 144 সন্তোষপুর রেভিনিউ, কলকাতা 70, কিন্তু আমার পাসপোর্টের অ্যাড্রেস পাল্টে যাবে, হবে কি? হালেলুয়া! আমাদের প্রত্যেকে ঠিকানা হয় পরিবর্তন, যিশুর সাথে দেখবো তাকে, মানে যে মারা গেছে, যিশুর সাথে দেখবো তাকে, পুনরুত্থান সেই দিনে। প্রিয়জন বিচ্ছেদে দেয় যেন আমাদের চোখের জল। বিশ্বপ্রিয় ভাই বোনেরা, অব্রাহাম এই বিশ্বাসে ছিল। আমাদের দেহ যিশুর দ্বিতীয় আগমনে পুনরুত্থিত হবে। মৃত্যুর হুলপা যিশু সেই মৃত্যু আমাদের শরীরে উপরে তিনি জীবন লাভ করেছেন, তিনি আমাদের জীবনে প্রবেশ করেছেন, এবং তিনি কি করবেন? আমাদেরকে তিনি হচ্ছেন বিশ্বাসের আদিকর্তা। এই ইফ্রিয় 12 অধ্যায় 2 পদে বলছে যিশু হচ্ছে বিশ্বাসের আদিকর্তা, যিশু হচ্ছে বিশ্বাসের সিদ্ধিকর্তা। এবং তার জন্য আমরা ভয় করব না, আমরা বিচারের ভয় করব না। আমাদেরকে যিশু যেরকম জয় করেছেন, আমাদেরকেও তিনি জয় দেবেন। মৃত্যুর হুল শুরুমাত্র, মানে মৃত্যু হলো শুরুমাত্র, মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত আমরা পাপের সাথে লড়াই করব এবং তার উপরে আমরা জয় লাভ করব। মৃত্যুতে অনন্ত জীবনে আমরা প্রবেশ করি এবং মৃত্যুকে তার রক্ষকের সাথে তুলনা করি। বিশ্বাসের মৃত্যু সূর্যাস্ত নয়, কিন্তু সূর্য, আমেন, সূর্যাস্ত নয়, সূর্য। যখন যিশু আসবে তখন আমাদের ঘুম ভাঙবে এবং আমরা পৃথিবীর মাটিতে প্রবাসী, কিন্তু
সেই স্বর্গে আমরা তার সেই অনন্তকাল পার্মানেন্ট স্থানে আমরা প্রবেশ করে তার সাথে অনন্তকাল বাস করব। আব্রাহাম কুল তাই করেছে, ইসাকের কুল তাই করেছে, যাকবের কুল তাই করেছে, যোসেফের কুল তাই করেছে। আমরাও যেন সেই পথে পাথেয় হতে পারি। প্রভুর আগমন দিনে প্রভুর সাথে অনন্তকাল বাস করব। আশা প্রার্থনা করি। ঈশ্বর পিতা, তোমায় ধন্যবাদ করি এই সময়ের জন্য। তুমি আশীর্বাদ করলে প্রভু, তুমি দয়া করো। যেরকম বাবা আব্রাহাম প্রভু তার বংশের জন্য প্রভু স্থান প্রস্তুত করে রেখেছিল, প্রভু তুমিও আমাদের জন্য স্থান প্রস্তুত করে রেখেছো স্বর্গরাজ্যে। কিন্তু পৃথিবীর মাটিতে প্রভু আমাদের শেষ কৃত্য যাতে সুন্দরভাবে সমাধিস্থ হয়, তাই প্রভু তুমি দয়া করো যেন আমরা মৃত্যুর পূর্বে আমাদের নেক্সট জেনারেশনকে বলেই দিতে পারি কোথায় আমাদের সমাধি কার্য হবে। সেই সমাধি কার্য করবার জন্য সেই স্থানও যেন প্রস্তুত করে রাখতে পারি, তুমি সাহায্য করো। ক্যানিং এর প্রভু যে 2 বিঘা জমি আমাদের মিশন থেকে দেওয়া হয়েছে প্রভু, সেখানে যে কবরস্থানের জন্য প্রভু আমরা গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করেছি, তুমি অনুগ্রহ করো যেন সুন্দরভাবে সেখানে সেই কবরস্থান হতে পারে। এবং সেই স্থানকেও যেন আমরা যেভাবে প্রভু আব্রাহাম ক্রয় করে সেই স্থানকে প্রস্তুত করেছিল প্রভু, আমরাও সেটা করতে পারি। এবং বিভিন্ন ভাই বোনের যদি খবর হতে পারে যারা কলকাতার মাটিতে চাই প্রভু, সেখানেও প্রভু সেই কবরস্থান ক্রয় করবার জন্য প্রভু যেন এখন থেকে আমরা প্রস্তুতি নিতে পারি। তুমি সেই অনুগ্রহ, সেই দয়া, আশীর্বাদ